সম্মানিত দর্শক, মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের রেসিপির গল্প স্পেনের পায়েলার স্বাদ। বিকেলের নরম আলো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। বসার ঘরে দাদা অনেক সোফায় বসে বই পড়ছিল, আঁখি আর ফোনে রেসিপি দেখছিল, আর ইরা কার্টুন দেখতে ব্যস্ত ছিল। তোমরা জানো স্পেনের সবচেয়ে বিখ্যাত খাবার কোনটা? হঠাৎ অনেক জিজ্ঞাসা করলো। পিৎজা, ইরাক আন্দাজ করলো। আরে না, ওটা ইতালির। তাহলে নিশ্চয়ই টর্টিয়া, আঁখি বলল। না রে, ওটা তো অমলেটের মতো। আসল খাবার হলো পায়েলা। অনেক উত্তেজিত হয়ে বলল। পায়েলা? এটা আবার কি? ইরাক অবাক হলো। অনেক মুচকি হেসে বলল, শুনে নাও স্পেনের পায়েলার গল্প। অনেক বছর আগে স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে একদল কৃষক দুপুরের খাবারের জন্য কিছু বানাতে চেয়েছিল। তাদের কাছে ছিল চাল, সামুদ্রিক মাছ, মুরগি, বিভিন্ন মশলা আর কিছু সবজি। তারা সবাই মিলে বিশাল এক প্যানে এগুলো একসঙ্গে রান্না করলো। খাবারটা এতটা সুস্বাদু হলো যে পরে এটাই পায়েলা নামে বিখ্যাত হয়ে গেল। সাধারণ পায়েলা রান্না করা হয় একটা বড় চ্যাপ্টা প্যানে, যেটাকে পায়েলারা বলে। খাবারটিতে থাকে চাল, জাফরান, সামুদ্রিক খাবার, চিংড়ি, ঝিনুক, মুরগি বা নানা রকম মশলা। উপকরণ লাগে 2 পাক বাসমতি চাল বা পায়েলা চাল, 1/2 কাপ জলপাই তেল, একটা পেঁয়াজ কুচি, 2-3টে রসুন কুচি, একটি টমেটো কুচি, 1 চা চামচ জাফরান, 2 কাপ মুরগি বা চিংড়ি বা ঝিনুক, 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচ, 4 কাপ চিকেন বা ফিশ স্টক, লেবুর টুকরো পার্সেল সাজানোর জন্যে। প্রস্তুত প্রণালীর মধ্যে আছে, প্রথমে 1 চামচ জলপাই তেলে মাংস বা সামুদ্রিক খাবারগুলো ভেজে তুলে রাখতে হবে। একই প্যানে পেঁয়াজ, রসুন এবং টমেটো দিয়ে গরম করে ভাজতে হবে। এরপর চাল দিয়ে নাড়াচাড়া করা যাবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। চিকেন বা ফিশ স্টক দিয়ে দিতে হবে এবং জাফরান মিশিয়ে নিতে হবে। মাঝারি আঁচে রেখে দিতে হবে যতক্ষণ না জল শুকিয়ে যায়। সবশেষে ওপর থেকে মাংস বা চিংড়ি সাজিয়ে দিতে হবে। একটু পার্সেল ছড়িয়ে লেবুর টুকরো দিয়ে পরিবেশন করতে হবে। উফ, শুনেই খিদে পেয়ে গেল, আঁখি বলল। তাহলে কি আমরা আজ পায়েলা বানাবো? ইরাক উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো। দারুণ হবে, কিন্তু আমাদের বাসায় জাফরান আছে তো? আঁখি চিন্তিত হয়ে বলল। আরে জাফরান ছাড়াও বানানো যায়। চলো মাকে বলি আজ স্প্যানিশ পায়েলা রান্না হোক। অনেক হাসতে হাসতে উঠে পড়ল। সেদিন সন্ধ্যায় তাদের রান্নাঘরটা ছোট্ট একটা স্পেন হয়ে উঠল। সুগন্ধে ভরে গিয়েছিল পুরো বাসা, আর সবাই মিলে মজা করে খেয়েছিল 1 প্লেট সুস্বাদু পায়েলা, স্পেনের পায়েলা। তো সুপ্রিয় দর্শক, আজকের এই গল্প যদি ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।